আপনার রাশি কি সত্যিই আপনার স্ট্রেস লেভেল কন্ট্রোল করছে? কেন কিছু মানুষ ছোট ছোট কারণে ভেঙে পড়ছেন, আবার কিছু মানুষ অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেও তারা ঠিক শান্ত থাকছেন? এর কারণটা কি? আজকে এই ভিডিওতে আপনি একটা শকিং ট্রুথ জানতে পারবেন। কি সেই শকিং ট্রুথ? না, আপনি যদি এই রকম ফিল করেন, অর্থাৎ আপনার যদি ওভার থিঙ্কিং হয় খুব বেশি, আপনার মাইন্ড যদি সবসময় ভারী থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সেটা কি না, আপনি ভাবেন যে সবসময় যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো সব কেন আমার সঙ্গে হচ্ছে এরকম? এত তো পৃথিবীতে মানুষ আছে, তাদের সঙ্গে কেন হচ্ছে না? কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? এগুলোর অনেকটাই কিন্তু আপনার রাশির সঙ্গে কানেক্টেড। এগুলো কোনো রকমভাবেই কিন্তু আপনি ভাববেন না যে হঠাৎ করে চলে আসছে। পার্সোনালিটি, ইমোশন, স্ট্রেস, এইসব জায়গাগুলো আপনার কিন্তু সমস্ত রাশির সঙ্গে কানেক্টেড। মাইন্ডের প্যাটার্ন তৈরি করে। এই মাইন্ডের প্যাটার্নটা কীভাবে তৈরি করে? মানে আপনি দেখুন, আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে আপনি ফিল করবেন, কতটা স্ট্রেস নেবেন, এগুলো সমস্ত কিছু কিন্তু রাশি হিসেবে ঠিক হয়। এইবার তাহলে যদি রাশি হিসেবে যদি সব কিছু ঠিক হয়, তাহলে সব কিছু অলরেডি করা আছে, কিন্তু এটা ইম্পর্ট্যান্ট। এটা 100% কন্ট্রোল না, মানে কন্ট্রোল করতে পারবো না, এই টেন্ডেন্সিটা যদি থাকে, তাহলে সেটা পাল্টানো যায়। কিভাবে পাল্টানো যায়? এবং আমরা প্রথমে জানতে চাই যে স্ট্রেস কোন কোন রাশির বেশি হয়। প্রথমেই আমি বলবো, যাদের যাদের মিথুন রাশি, ঠিক আছে, তাদের কিন্তু স্ট্রেস অনেকটা বেশি, অ্যাংজাইটি অনেকটা বেশি। এবং এই যে অর্থাৎ মিথুনের কী হচ্ছে, ওভার থিঙ্কিং বেশি, মাইন্ড সবসময় একটা মানে কোনো কিছু সবসময় চিন্তা করেই যাচ্ছে। স্ট্রেস লেভেলটা কিন্তু মানে ইজিলি ট্রিগার হয়, ঠিক আছে। কর্কটের যে জায়গাটা ইমোশনাল সেন্সিটিভ, ছোট জিনিসে, যেমন ছোটোখাটো জিনিসে মানে অল্প একটু কেউ যদি হার্ট করে, তাহলে প্রচণ্ড রকমের হার্ট হয়। আর যদি একটু বড় ধরনের কেউ হার্ট করে থাকে, তাহলে তার বলতেই হবে না, মানে বিছানায় শুয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। আর কাদের হয়? কন্যা রাশির ক্ষেত্রেও প্রচণ্ড পারফেকশনিস্ট, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক, অ্যাংজাইটি বেশি, সব কিছু ঠিকঠাক চাই, নিজের মতন, মনের মতন যদি হয় তাহলে সব ঠিক আছে, তা নাহলেই সব কিছু গণ্ডগোল হয়ে গেল। মেষ রাশির ক্ষেত্রেও তাই। মেষ রাশির ক্ষেত্রেও এই জায়গাটা মোটামুটি অর্থাৎ ইম্পালসিভ, ঠিক আছে, দ্রুত রিয়্যাক্ট করবে, ওভার রিয়্যাক্ট করবে কোনো কিছু ব্যাপারে। হ্যাঁ, হয়তো তখনই কোনো একটা জিনিস চেয়েছে, সঙ্গে সঙ্গে পাইনি, মানে এটা এখনই পেলাম না, এরকম একটা ভাব। তো এই জায়গাগুলো, এবার আসল ট্রুথটা শুনুন। আপনার রাশি যা এর মধ্যে আপনারা যদি ইচ্ছা করেন আপনার কি রাশি, আপনি কমেন্টে জানাতে পারেন, আমি তাহলে সেটা বলে দিতে পারবো। আর আপনি এই সব কিছু কন্ট্রোল করার মালিক কিন্তু আপনি। আপনার মধ্যে সেই পাওয়ার আছে, আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি জানবেন যে আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি সব কিছু, আপনার ভেতরেই সব কিছু আছে। মানে আপনি যদি মনে মনে চান যে এই স্ট্রেস, অ্যাংজাইটি, এই ব্যাপারটা আমি চেঞ্জ করব, তাহলে সেই জায়গা কিন্তু আছে। কারণটা কি জানেন? আপনি যদি জেনে যান যে না, এটা সবটাই আমার তৈরি করা, এখানে কোনো সেকেন্ড পার্টি কেউ নেই, আমি তৈরি করছি, কি না, আমার স্ট্রেস লেভেল, আমার অ্যাংজাইটি। কেন? টোটালটাই নির্ভর করে এই স্ট্রেস বা অ্যাংজাইটি, এক আপনার ভূতকাল, এক ভবিষ্যৎকাল, মানে হচ্ছে এক অতীত, এক ভবিষ্যৎ।
যদি আপনি বর্তমানে থাকেন তাহলে আপনার কোনো স্ট্রেস নেই, আপনার কোনো অ্যাংজাইটি নেই, আপনার কিচ্ছু নেই। যখনই আপনার বর্তমান বাদ দিয়ে আপনি বাঁচছেন, তার মানেই আপনি স্ট্রেস বা অ্যাংজাইটিতে আছেন। কেন? আপনার অতীতে কিছু ফিল আপ হয়নি, পূর্ণ হয়নি, ভবিষ্যতে আর বেশি সময় নেই, এই টাইমের মধ্যে পূর্ণ করতেই হবে। এত প্যাকেজ চাই, না পেলেই হয়ে গেল আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। তাহলে এই জায়গাগুলো রাশি সাপেক্ষে কিন্তু এদের বেশি। এর সাথে সাথে আমি পরের ভিডিওতে আলোচনা করব পার্টিকুলার রাশি ধরে ধরে যে কাদের স্ট্রেস, ডিপ্রেশন বেশি, এবং সমস্ত রাশির ক্ষেত্রেই নয়। আবার যাদের যাদের চন্দ্র, বুধ, শনি, চন্দ্র শনি এইসব জায়গাগুলো ষষ্ঠ স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থান, আপনার চন্দ্র, আপনার বুধ, আপনার শনি কোথায় অবস্থান করছে, এই গ্রহগত যে বৈচিত্র্য, এইটাকে জানতে হবে। যখন চন্দ্র আপনার যদি ক্ষীণচন্দ্র হয় এবং সে যদি অষ্টম স্থানগত হয়, আপনার যদি বুধ যদি ষষ্ঠ স্থানের সঙ্গে যুক্ত থাকে, কোনো রকমভাবে সেখানে যদি শনির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু আপনার স্ট্রেস, অ্যাংজাইটি লেভেল কিন্তু বাড়বে। কিন্তু হ্যাঁ, আমি তো একটা কথা বললাম, গৃহস্থ জেগে গেলে কিন্তু বাড়িতে আর চুরি হবে না, চোর কিন্তু থাকবে না, চোর পালাবে। অর্থাৎ আপনি যদি জেনে যান যে এই টোটাল এটা একটা ভুলভুলাইয়া, এই ভুলভুলাইয়া লেভেলটা কিন্তু সকলে ধরতে পারে না। যে ধরতে পারে সে এখান থেকে বেরিয়ে আসতে পারে, যে ধরতে পারে না তাকে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ খেয়ে খেয়ে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে তার জীবন নষ্ট হয়। তো যদি আপনি এই জায়গাটাকে ওভারকাম করতে চান, তাহলে আপনাদের প্রত্যেকের কী কী রাশি কমেন্টে লিখুন, এবং আমি আপনাকে গাইড করব। যদি আপনার রাশি মিথুন হয়, যদি আপনার রাশি কর্কট হয়, যদি আপনার রাশি কন্যা হয়, যদি আপনার রাশি মেষ হয়, এইসব রাশি জাতক জাতিকারা কমেন্টে আপনার রাশি লিখতে পারেন। আর যদি না জানা থাকে, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস জানাবেন, আমি আপনার রাশি কি জানবো। এবং হ্যাঁ, যদি অবশ্যই আপনার যদি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই জায়গাটা থাকে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে নো শেয়ার, নো লাইক, কোনো কিছুই দরকার নেই, শুধু কমেন্ট করবেন যে আপনার রাশি কী। পরবর্তী ভিডিওতে যাব, পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে গ্রহদের কোন কোন অবস্থান আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন লেভেলকে বাড়িয়ে দিতে পারে এবং তার কী প্রতিকার হতে পারে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।